ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়া তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে আমাদের আইসিটি ক্লাসের ক্লাস নাম্বার হলো 5। আর আজকের এই আইসিটি ক্লাসে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক 3.2 এর লজিক গেট এই অংশটা শুরু করতেছি। সো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও এবং যারা পূর্বের ক্লাসগুলো করোনি অবশ্যই পূর্বের ক্লাসগুলো করে নিবা। তাহলে চলো আমরা আজকের ক্লাসে চলে যাই। সো প্রথমত চিন্তা করো লজিক গেট। লজিক গেট জিনিসটা কি? এখান থেকে আমাদের সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো আমাদের লজিক গেটের সংজ্ঞাটা আসে। সো আমি এখানে সুন্দর করে লিখে দিচ্ছি, যেটা তোমাদের অনেকের বইয়ে নাই। সো আমি সহজে যেন তুমি মনে রাখতে পারো এই জিনিসটা আমি এখানে লিখে রাখছি। দেখো, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে সেসব সার্কিটকে আমরা কি বলি? লজিক গেট বলি। মানে মেইন কাজ হলো লজিক গেট দ্বারা তুমি কি করবা? একটা যুক্তিসঙ্গত তোমার সংকেত প্রবাহ করবে। কি করবে? সংকেত প্রবাহ করবে। সো এই সংকেত প্রবাহ নিয়েই মূলত আমাদের আজকের ক্লাসটা। সো আমরা চেষ্টা করব আজকের ক্লাসে এই লজিক গেটের জিনিসটা নিয়ে একদম ডিটেলস আলোচনা করতে। আর মনে রাখবা, এই লজিক গেট থেকে কিন্তু তোমার একটা সৃজনশীল আসবে। লজিক গেটের টপিকসটা অনেক বড়, 3.2 আমরা আজকে থেকে শুরু করতেছি। সো এই লজিক গেটের অংশগুলো থেকেই তোমার সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। একটা সৃজনশীল আসে এবং অনেকগুলো এমসিকিউ আসার সম্ভাবনা থাকে। সো আমরা প্রত্যেকটা টাইপ ধরে ধরে করার চেষ্টা করব। সো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবা, আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা যদি দেখি। প্রথমে দেখো, আমরা প্রথমত লজিক গেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। লজিক গেটের প্রকারভেদ। সো চাইলে আমার সাথে সাথে লিখতে পারো, তোমরা লিখলে আশা করি তোমাদের জন্য ভালো হবে, লিখতে পারবা। ওকে, লজিক গেট এর প্রকারভেদ। ওকে, প্রকারভেদ। ওকে, লজিক গেটের প্রকারভেদ। আচ্ছা, লজিক গেটের প্রকারভেদ কি? লজিক গেট হলো দুই প্রকার। লজিক গেট দুই প্রকার। আচ্ছা, আমরা সময় নষ্ট করিনি আজকের ক্লাসে, ঠিক আছে? আমরা একদম প্রথম থেকে আলোচনা করা শুরু করে দিছি। কোনো ধরনের ফাঁকিবাজি হবে না। একদম প্রত্যেকটা সময় যেন আমাদের কার্যকরী সময় হিসেবে কাজ করে, সেজন্য আমরা কোনো সময় নষ্ট করবো না। একদম ডিটেলস আজকের ক্লাসটা কন্টিনিউ করার চেষ্টা করব। ওকে, মনোযোগ সহকারে দেখো, না বলতে সাথে সাথে জিজ্ঞাসা করার চেষ্টা করবা। ওকে, সো লজিক গেট মূলত আমাদের প্রধানত দুই প্রকার। প্রধানত কয় প্রকার? দুই প্রকার। এই যে দুই প্রকার। তো এই যে লজিক গেট প্রথমত দুই প্রকার। সো খেয়াল করো, আমরা যদি একটু থিংসনেসটা একটু বাড়াই। ওকে, বাড়াই দিলাম। ঠিক একইভাবে আরেকটা হচ্ছে প্রকারভেদ, সেটা হলো এই যে এটা। লজিক গেট প্রথমত দুই প্রকার। প্রথমত দুই প্রকার। তার মধ্যে একটা হলো মৌলিক গেট, একটাকে আমরা বলি মৌলিক গেট। মৌলিক গেট, মৌলিক গেট। আরেকটাকে আমরা বলবো যৌগিক গেট। যৌগিক গেট, যৌগিক গেট। সো মৌলিক গেট এবং যৌগিক গেট। এখন এই মৌলিক গেটের মধ্যে আবার প্রকার আছে তিনটা। মানে মৌলিক গেট কয়টা? তিনটা। সো তিনটা কি কি দেখো, তিনটা কি কি? অ্যান্ড, অর এবং নট। অ্যান্ড, অর, নট, এই তিনটা। ক্লিয়ার? আচ্ছা, আর যৌগিক গেট হলো আবার দুই প্রকার। যৌগিক গেট হলো আবার দুই প্রকার। যৌগিক গেট হলো আবার দুই প্রকার। সো কি কি? সো কি কি দেখো, একটা হলো সার্বজনীন গেট। খেয়াল করো, একটা হলো সার্বজনীন গেট, আরেকটা হলো বিশেষ গেট। সার্বজনীন গেট এবং বিশেষ গেট। তো সার্বজনীন গেট কয়টা? আবার সার্বজনীন গেট হলো আবার দুইটা। একটা কি? একটা হলো এক্সঅর। দেখো, সার্বজনীন গেট হলো দুইটা। সার্বজনীন গেট হলো দুইটা। একটা কি? একটা হলো ন্যান্ড, ন্যান্ড, ন্যান্ড। আরেকটা হলো নর, ন্যান্ড এবং নর। ঠিক একইভাবে বিশেষ গেট। বিশেষ গেট, বিশেষ গেটও দুইটা। একটা হলো এক্সঅর, একটা হলো এক্সঅর, আরেকটা হলো এক্স নর। সো দেখো, প্রকারভেদের জিনিসটা কিন্তু তোমার মনে রাখতে হবে। আমরা অনেকেই জানি না, আমাদের অনেকের বইয়ে এভাবে লেখা থাকে যে লজিক গেট হলো 4 প্রকার। লজিক গেট কয় প্রকার? 4 প্রকার। সো কি কি?
সেখানে এভাবে বলা থাকে যে মৌলিক গেট, যৌগিক গেট, সার্বজনীন গেট, বিশেষ গেট। সো এগুলো তো আমাদের প্যারা নেই, আমরা মনে রাখবো যে মৌলিক গেট এবং যৌগিক গেট। মৌলিক গেট কয়টা? 3টা, অ্যান্ড অর নট। যৌগিক গেট কয়টা? 2 প্রকার, সার্বজনীন গেট, বিশেষ গেট। সার্বজনীন গেট কোন 2টা? ন্যান্ড এবং নট। বিশেষ গেট কোন 2টা? এক্সঅর এবং এক্স নট। ক্লিয়ার সবার? ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি এটা? আচ্ছা আচ্ছা, সো আমাদের কাজ হলো এই যে তোমাদের গেটগুলো আছে, কয়টা গেট টোটাল? 7টা গেট। কয়টা? 7টা। এই 7টা গেট নিয়ে মূলত কাজ, 7টা গেট নিয়ে মূলত আমাদের কাজ। ওকে ওকে ওকে, 7টা গেট নিয়ে মূলত কাজ। গেট সমূহ আমি লিখে দিচ্ছি একত্রে, গেট সমূহগুলো লিখে দিই। গেট গেট সমূহ, গেট সমূহ। তো গেটগুলা কি কে? গেটগুলা, প্রথম গেট সেটা হলো অর গেট। 2 নাম্বার এন্ড গেট। 3 নাম্বার নট গেট, নট। 4 নাম্বার ন্যান্ড গেট। 5 নর গেট। 6 এক্স অর। 7 এক্স নর। তো এই যে টোটাল 7টা গেট না, এই টোটাল 7টা গেট নিয়ে মূলত আমাদের বহুত কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে। সো একটু খেয়াল করি, এই 7টা গেটের মধ্যে এই প্রথম 3টা গেটকে আমরা কি বলবো? মৌলিক গেট বলবো। কি গেট বলবো? মৌলিক গেট। তোমরা কি বুঝতেছো? বুঝতেছো? গুড। আচ্ছা, এই যে প্রথম 3টা সেটাকে আমরা মৌলিক গেট বলবো, বা আমি চাইলে লিখতে পারি যে সিম্পল লজিক গেট। সিম্পল লজিক গেট। ক্লিয়ার? আচ্ছা, এই যে 2টা ন্যান্ড এবং নর, এগুলোর তো আমরা বললাম কি? সার্বজনীন গেট। কি গেট বলছি বলো তো? সার্বজনীন গেট বলছি। আচ্ছা, সার্বজনীন গেট বলতে ইউনিভার্সাল। দেখো, ইউনিভার্সাল গেট। ওকে, ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে তুমি দেখো এক্সঅর এবং এক্স নট, এগুলোর অনেকগুলো নাম। এগুলোকে বিশেষ গেট বলা হয়, স্পেশাল গেট বলা হয়, অথবা এক্সক্লুসিভ গেটও বলা হয়। তো এগুলাকে আমরা বলি স্পেশাল গেট। স্পেশাল গেট। বুঝতেছি এই 7টা জিনিস? এই 7টা ক্লিয়ার হয়েছে? ওকে, সো এবার আসো, এই যে গুড, সার্বজনীন গেট বলছো। আচ্ছা, এবার আসো আমাদের এই যে 7টা গেট আছে না, এই 7টা গেট নিয়ে আমাদের একদম বিস্তারিত শিখতে হবে যে 7টা গেট কোন গেট কি কাজ করে, সেটার প্রতীক কি, দেখতে কেমন, সেটা সত্যক সারণীটা কেমন, সেটা আসলে জিনিসটা কাজ করে কিভাবে, সব জানতে হবে। তাহলে চলো আমরা কিছু কিছু শেখা শুরু করি। আমরা প্রথমে একটা গেট নিয়ে আলোচনা করি, সেটা হলো অর গেট। কি গেট? অর গেট। আচ্ছা, স্লাইড কপি করে রাখি কিছু। ওকে ওকে ওকে, আচ্ছা দেখো, এই গেটটা, এটা কি গেট? অর গেট। সো আমরা প্রথমে যেই গেটটা নিয়ে আলোচনা করতেছি সেটা হলো অর গেট। অর গেট, অর গেট। ওকে, একটা করে একদম সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করবো। তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো নোট করার চেষ্টা করবা, ঠিক আছে? একদম দেখবে সব ধারাবাহিকভাবে আলোচনা করা হয়ে গেছে। সো খেয়াল করো, এই যে অর গেট, এই অর গেটের বৈশিষ্ট্যটা কি আসলে? অর গেটের কিছু বৈশিষ্ট্য লিখি আমরা। চলো অর গেটের কিছু বৈশিষ্ট্য লিখি। অর গেটের প্রথম যে বৈশিষ্ট্যটা আমি বলবো সেটা হলো অর গেট আসলে কি কাজ করে, কিসের জন্য কাজ করে। মনে রাখবা, অর গেট হলো যোগের কাজ। অর গেট হলো যোগের কাজ, যোগের কাজ সম্পাদন করে। অর গেট হলো যোগের কাজ সম্পাদন করে। সো অর গেট কি কাজ করে? যোগের কাজ সম্পাদন করে। ওকে, প্রথম পয়েন্ট পেয়ে গেলাম আমরা। দ্বিতীয় পয়েন্ট মনে রাখবা, এখানে একাধিক ইনপুট দেওয়া যায়, কিন্তু আউটপুট একটা বের হবে। তাহলে এখানে আমি লিখতে পারি এভাবে যে
একাধিক ইনপুট একটি আউটপুট। সো একাধিক ইনপুট আউটপুট কয়টা? একটা। এগুলো আমরা সব ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো বুঝতেই পারতেছো একাধিক ইনপুট, এই কথাটা হাইলাইট করার কারণ হলো যেখানে কখনো একটা ইনপুট দেওয়া যাবে না, অবশ্যই একাধিক ইনপুট লাগবে। সো তুমি যদি ভুলে যাও, একটু টেকনিক বলি আমি, দেখো তুমি কাজ কি করে, এটা কিসের কাজ করে? যোগের কাজ করে। সো যোগের যদি কাজ করে, আমি যদি তোমাকে বলি যে ভাইয়া 5, একটা সংখ্যা দিলাম 5, তুমি এটাকে যোগ করো। এখন তুমি বলবা ভাইয়া মনে পাগল হয়ে গেছে, 5 এটা আবার যোগ করে কেমনে? অবশ্যই যোগ করার জন্য কি লাগে? আরেকটা ভেরিয়েবল বা চলক লাগে। সো তখন তোমাকে যদি আমি একটা ইনপুট দিই, শুধু 5 দিলাম, দিয়ে বললাম এটা যোগ করো, তুমি কি যোগ করতে পারবা? করতে পারবা না। তুমি কি বলবা যে আরেকটা ভেরিয়েবল দেন আমাকে, বা আরো একাধিক ভেরিয়েবল দেন যেগুলোকে আমি যোগ করতে পারবো। মানে তোমার ইনপুট লাগবে কয়টা? অনেকগুলা। এখন আমি যদি তোমাকে 10টা সংখ্যা দিই, দিয়ে আমি বলি যোগ করো, যোগ করলে তোমার ইনপুট মানে ফলাফল কয়টা বের হবে? অনেকগুলো বের হবে না, তোমার ফলাফল কিন্তু একটাই বের হবে। তাহলে আমি ওইখান থেকেও মনে রাখতে পারবা যে একাধিক ইনপুট দিতেছো, বাট আউটপুট কয়টা? একটা। ক্লিয়ার? আচ্ছা, গুড। সো একাধিক ইনপুট একটা আউটপুট হবে, মাস্ট বি। 3 নম্বরের পয়েন্ট আমি লিখতেছি, বাট এটা কেন হয় এটা আমি বুঝাই দিব তোমাকে। ওকে, যদি একটি ইনপুট 1 হলে আউটপুট 1। একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1। ওকে, আচ্ছা কিভাবে হয় ভাইয়া? আমি ধারাবাহিকভাবে লিখি, তারপর তোমাকে বোঝাবো। এরপর আসো বৈশিষ্ট্যগুলা। বৈশিষ্ট্য শেষ, এবার আসো প্রতীকে। প্রতীক মানে ওর দেখতে কেমন আসলে, প্রতীক। ওকে, প্রতীকটা খেয়াল করো একটু, প্রতীকটা হলো, এখানে আছে নাই? আচ্ছা, আমাদের মতো কাজ করে নিই। প্রতীকটা একটু খেয়াল করো, প্রতীকটা কিন্তু কাজে লাগবে তোমার, মাস্ট বি ইম্পর্টেন্ট। যে এই যে একটা, ঠিক এই যে আরেকটা, অর্গেটটা হলো অনেকটা এরকমের মতো, এই যে অনেকটা এরকমের মতো। বুঝতে পারছি? চিহ্নটা মনে রাখতে হবে, একটু কষ্ট করে চিহ্নটা মনে রাখতে হবে সবার। ওকে, চিহ্নটা মনে রাখতে হবে। সো খেয়াল করো, এটা কিসের চিত্র? এটা হলো অর্গেটের প্রতীক। সো এখানে জিনিসটা কেমন হয়? এটা হলো অনেকটা এরকম হয় যে এখানে একটা ইনপুট হলো এ, এখানে ইনপুট হলো বি, আউটপুটটা যদি ওয়াই হয়, আউটপুটটা কি হয়? যদি ওয়াই হয় তাহলে সেটার ইকুয়েশনটা কেমন হবে? ইকুয়েশনটা হবে যে y ইজ ইকুয়াল টু a প্লাস ভি। ক্লিয়ার? সো এই জিনিসটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে, এই জিনিসটা যে সেটার প্রতীকটা মানে ইকুয়েশন, সমীকরণটা তুমি কিভাবে লিখছো। ক্লিয়ার সবার? বলো, যতটুকু লেখা হয়েছে এতটুকু কি ক্লিয়ার হয়েছো তুমি? ওকে, সো এখানে আমরা দুইটা জিনিস দেখলাম, যে এই যে তোমার যেই জিনিসটা পাইছো না, এই যে এটাকে আমরা বলি অর গেট, এটা হলো অর গেট। আর এই যে প্লাস, এই প্লাসটাকে বলা হয় অর চিহ্ন। ক্লিয়ার সবাই? আচ্ছা, সো আমরা কি করলাম? এটার বৈশিষ্ট্যগুলো জানলাম, প্রতীকটা জানলাম। এবার আসো একটা টেবিল আঁকবো। কি আঁকবো? টেবিল। আচ্ছা, টেবিলটা আমি একটু পরের পেজে চলে যাই। ওকে, পরের পেজে চলে যাই। এটা অর্গেট ছিল, হ্যাঁ, অর্গেটের ট্রু টেবিল। ওকে, ট্রু টেবিল শিখবো। এখন ট্রু টেবিলের বাংলা অর্থটা কি? বাংলা অর্থ হলো এটা সত্যক সারণী বোঝায়। কি বোঝায়? সত্যক সারণী। ওকে, কি বোঝায়? সত্যক সারণী বোঝায়। গুড। আচ্ছা, সো এবার খেয়াল করো, যেহেতু এটা সত্যক সারণী বুঝাইতেছে, কি বুঝাইতেছে? সত্যক সারণী। সো সত্যক সারণীটি কেমনে করে? আমরা 2/2 এর জন্য আমরা এই ট্রু টেবিল নিয়ে ডিটেলস আলোচনা করবো, জাস্ট একটু মনে রাখো। আমরা 2টা ইনপুটের জন্য কাজ করতেছি। কয়টা ইনপুট? 2টা ইনপুটের জন্য কাজ করব। সো 2টা ইনপুটে যদি তুমি কাজ করো তাহলে ঘর হবে 4টা।
কয়টা কাজ করবে? দুইটা ইনপুটের জন্য যদি কাজ করো তাহলে ঘর হবে কয়টা? 4টা। ওকে, সো এখান থেকে তুমি ঘর আঁকি আমরা। এই একটা, এটা হলো আমাদের শিরোনাম লেখার জন্য ঘর। সো এটা মেন ঘর না, এই যে একটা ঘর মেন ঘর, এই যে 2টা, এই যে 3টা, এবং ফাইনালি আরেকটা আছে, এই যে 4টা হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার খেয়াল করো, যদি আমি এই দাগটা নিই, ইনপুট কয়টা আছে? 2টা। এই যে 2টা ইনপুট নিয়ে কাজ করবো আমরা। এই আরেকটা, ঠিক আছে? এবার খেয়াল করো একটু, এই ঘরটাকে আমরা একটু বড় করে দিব, এই যে বড় করে দিলাম। এবার ইনপুট কয়টা? 2টা। তুমি চাইলে উপরে লিখে দাও যে এটা হলো ইনপুট, এটা হলো আউটপুটের ঘর। আমরা ঘর একটা কম টানে ফেলছি, আমরা চাইলে আরেকটু ঘর বাড়াই। কিভাবে ঘর বাড়াবো? এই যে এটাকে বাড়াই। ওকে, একটু বাড়াই দিই। এরপরে এটাকে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, একটু কাজ করে নেই। ওকে ওকে, এই যে, আচ্ছা একটা, 2টা, শেষ, এনাফ। আচ্ছা, এবার একটু খেয়াল করে, ডিস্টার্ব করলাম তোমাদের। এবার একটু চলো কাজ শেষ করি। আমরা এটাকে ইনপুটের ঘর ধরি, এটা হলো ইনপুটের ঘর, ইনপুট। আর এই যে একটা আউটপুট, এটা হলো একটা আউটপুট। আচ্ছা, ইনপুট আমি ধরলাম একটা এ, একটা বি, আর আউটপুট হলো কি? ওয়াই। এই ওয়াই লিখলেই হবে এখানে। জাস্ট আমি তোমাদের সুবিধার্থে এ প্লাস বিটাও এখানে লিখতেছি, যে আসলে এই ওয়াই মানে কি? এ প্লাস বি। ওকে, এ প্লাস বি। আচ্ছা, আমাদের আরিফ হুজুর বলছে যে উনি বাড়িতে গেছে, সো এই জন্য উনি ক্লাস তোমাদের না করানোর কারণে ওনার টাইমটাতেই কিন্তু আমি তোমাদের ক্লাস করাইতেছি। সো উনি এটাই বললো যে ওনার ক্লাস করানোর পরিবর্তে উনি আমার ক্লাস করতেছে এখন। সো এটাই। আচ্ছা দেখো, সো এখানে আমাদের ইনপুট তো পাইলাম, 2টা ইনপুট, এই যে আউটপুট একটা। এবার খেয়াল করো, ট্রু টেবিলের ক্ষেত্রে তোমার যেহেতু 2টা চলক নিয়ে কাজ করতেছো, কয়টা চলক? 2টা চলক। সো 2টা চলকের নিয়ে কাজ করলে তুমি ঘরগুলো সাজাবে কেমনে? ইনপুটগুলো তোমার সবসময় মুখস্থ থাকবে কেমনে? একটা প্যাটার্ন ইউজ করবো আমরা, যে 0 0 1 1 0 0 1 1। এরপরটা কি? একটা 0 একটা 1, একটা 0 একটা 1। সো 3টা হলে কি হবে, 4টা হলে কি হবে, সেটা আমরা সামনে ট্রু টেবিলের একটা আলাদা টেক ক্লাস আছে, সেটার মধ্যে দেখানোর চেষ্টা করবো। জাস্ট আজকে এতটুকু বুঝো। সো এবার এই যে এই ঘরটা আমি বুঝাবো, তারপরে তোমাকে বসাবো। অলরেডি তুমি যদি বৈশিষ্ট্য দিকে তাকাও, তাহলে তুমি অলরেডি বুঝতে পারছো যে একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 হয়ে যাবে। বাট এটা কেন হয় সেই জিনিসটা আমি তোমাকে একটু বুঝাবো বলতে আমরা এখানে একটা সার্কিট অঙ্কন, কি অঙ্কন করবো? সার্কিট অঙ্কন করব। ওকে, সার্কিট অঙ্কন করব। আচ্ছা, সো সার্কিট অঙ্কন করলে জিনিসটা হবে এরকম। দেখো, আমরা এখানে একটা ভোল্টেজ নিয়ে আসবো। ভোল্টেজ বলতে এটাকে আমি বৃত্ত বরাট করে দিব এখনই, ফিল কালার ব্ল্যাক, সাদা। এটা হলো ভোল্টেজ। এইখান তারপর আমি একটা লাইট অঙ্কন করব, লাইট। সো লাইট অঙ্কন করার জন্য আমার এখানে একটু ঘর দরকার আছে। এটাকে আমি ব্ল্যাক বানিয়ে দিই, এমনকি সাথে। তবে এখানে দেখো, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, কাজে লাগবে তোমাদের। এইখানে ওকে, এনাফ। আচ্ছা, কিছুটা প্যারা হইতেছে, সেটা খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, একটু খেয়াল করো। আমরা এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব। ঠিক আছে, দেখো তোদের জন্য কতটা প্রেশার নিতেছি আমি।
খেয়াল করো, জাস্ট একটু বোঝার জন্য, তোমাদের বুঝতে সুবিধা হবে এটা। লাইন থিংসেস, আর যদি আমি কালার দিই এটার, কালার ব্ল্যাক, ওকে এনাফ। ঠিক একইভাবে কপি করে নিই একটা, কপি এই যে। আচ্ছা একটু মনোযোগ দাও, তাহলে এনাফ, তুমি বুঝতে পারবে আশা করি। এখানে একটা দাগ আছে, এটা হলো সুইচ, এটা সুইচ, আর এখানে আমি চাইলে একটা লাইট বানাই, লাইট, লাইট কানেকশন দিলাম, এনাফ, একটু কষ্ট করে দিলাম। আচ্ছা হ্যাঁ, ওয়াইয়ের জায়গায় এক্স দিলেও হবে, কোনো সমস্যা নেই, খালি জাস্ট এটা আউটপুট, এটা আউটপুট, এটা তোমার মনে রাখতে হবে। খেয়াল করো, এটা হলো ভোল্টেজ, এখান থেকে ভোল্টেজ বের হয়, এটা হলো ভোল্টেজ মানে কারেন্ট বের হয়, এখান থেকে কারেন্ট বের হয়। এটা হলো পজিটিভ সাইড, এটা হলো পজিটিভ সাইড, এটা হলো নেগেটিভ সাইড, মানে কারেন্ট এদিক দিয়ে বের হবে। এই দুইটা হলো সুইচ, আর এটা হলো লাইট আমাদের, এটা কি লাইট। সো একটু খেয়াল করো জিনিসটা কি হয়। সো আমাদের তো ইনপুট দুইটা পেয়েছি, একটা 0 একটা 1, 0 এবং 1। সো তুমি এখানে একটু জাস্ট মনে রাখবা নোট, এই যে ইম্পর্টেন্ট নোট, এইখানে লিখে দিতেছি নোট, নোট, নোট। নোটটা কি? নোটটা হলো 0 এবং 1 দ্বারা আসলে কি বুঝাইতেছে? 0 দ্বারা বুঝাইতেছে অফ, 0 দ্বারা কি বুঝাইতেছে? অফ। আর এই 1 দ্বারা বুঝাইতেছে হলো অন, 1 দ্বারা অন। তুমি এবার জাস্ট আমাকে যুক্তি দিবা, এই অফ বলতে সবসময় অফ না, অফ বলতে সকল নেগেটিভ জিনিস বুঝাইতেছে, যেমন ফলস, যেমন নো, ফলস, অফ, এই অর্থগুলোর ক্ষেত্রে 0 ব্যবহৃত হয়। আর 1 ব্যবহৃত হয় কখন? যখন তোমার ইয়েস, অন, ট্রু, এইগুলোর ক্ষেত্রে কি হবে? এই 1 ব্যবহৃত হবে। তাহলে এবার খেয়াল করো, এদিক থেকে কারেন্ট বের হবে, পজিটিভ সাইড থেকে কারেন্ট যাবে, এই দুইটা হলো সুইচ, এদিকে হলো আমাদের লাইট। তুমি খেয়াল করো, আমি এই যে দুইটা সুইচই তো এখন কি আছে? অফ অবস্থায় আছে। সুইচ কি কানেক্ট করা আছে? না, তুমি সুইচ দেও নি এখনো, দুইটাই কি আছে? অফ অবস্থায় আছে, মানে 0 0, দুইটাই কি 0 0। তুমি চিন্তা করো তো, দুইটাই যদি সুইচ আমি বন্ধ করে রাখি, অফ করে রাখি, এই লাইটটা কি জ্বলবে? এই লাইটটা কি জ্বলবে? জ্বলবে না, কারণ দুইটা তুমি যদি সুইচই দাও নাই, তাহলে লাইট জ্বলবে কেমনে? কারেন্ট তো আর প্রবাহিত হয়ে এদিকে যাবে না যদি সুইচ না হয়, সুইচ না কানেক্ট করার কারণে কারেন্ট তো যাইতেছে না। সো এই লাইটটা কি জ্বলবে? জ্বলবে না। তো যদি তোমার দেখো যে দুইটাই অফ থাকে, মানে 0 0 থাকে, অফ মানে তো 0, তো দুইটাই যদি 0 0 থাকে, লাইট তো জ্বলবে না, লাইট অফ হয়ে থাকবে। অফ মানে কত? 0। তাহলে এই যে দুইটা 0 0 মানে এটাও 0, বুঝছো? এবার আসো, এবার একটা অফ একটা অন। আমি বললাম কি যে এইটা তুমি অফ করে রাখছো আর এইটা তুমি অন করে রাখছো। খেয়াল করো তো, কারেন্ট কি হবে? এদিকে আসবে, আসার পর সেই এদিকে না যায় এদিকে চলে যাবে। এদিকে যখন এটা অফ অন করে দিছো, এদিক দিয়ে যায় কিন্তু লাইটটা জ্বলবে নাকি জ্বলবে না? অবশ্যই জ্বলবে। জ্বলা মানে কত? 1, এই যে 1, ক্লিয়ার? আচ্ছা, এবার সেম কাজটা দেখো, সেম কাজটা, এটা হলো 1। এবার উপরেরটা আমি অন করছি, এটা আমি 1 করছি, এটা অফ করে রাখছি। এবার কি হবে? কারেন্ট উপর দিয়ে যাবে, যে লাইট জ্বালাবে, তাহলে এবারও কি অন হবে? অন হবে। সো খেয়াল করো, এই যে অন করে দিলাম, অন হবে। এবার যদি আমি দুইটাই অন করে দিই, দুইটাই অন করে দিচ্ছি, অবশ্যই কারেন্ট যাবে। কারেন্ট যাওয়া মানে কি? লাইট জ্বলবে। তাহলে এটাও 1। বুঝতেছি? বলো, বুঝতেছি? সো এটা যারা বুঝতে পারছো, দেখো কেন হয়েছে, কিভাবে হয়েছে, বুঝতে পারছি না? আচ্ছা, এবার খেয়াল করো, এই জিনিসটার দিকে আমি একটু তাকাই তো। আমরা কিন্তু অলরেডি একটা শর্টকাট শিখছিলাম। শর্টকাটটা কি? যে একটা ইনপুট যদি 1 হয়, তাহলে আউটপুট কি হয়ে যাবে? 1। তো আমি তো এখানে দেখতেছিলাম যে এখানে তো কোনো 1 নাই, ইনপুট একটা 1 নাই, তাহলে আউটপুট 0। এই যে একটা ইনপুট 1 আছে, আউটপুট 1, একটা ইনপুট 1 আছে, আউটপুট 1, এই দুইটা ইনপুট 1 আছে, আমাদের দরকার একটা ইনপুট 1 হলে আউটপুট 1। ক্লিয়ার? সো এইভাবেও তুমি মনে রাখতে পারো, বাট জিনিসটা আসে কিভাবে সেই জিনিসটা তোমাকে দেখানোর চেষ্টা করলাম। ওকে, সেই জিনিসটা তোমাকে দেখানোর চেষ্টা করলাম। বুঝতে পারছি সবাই? আচ্ছা, এই যে যে জিনিসটা আঁকছো না, এটাকে একটা নাম দেয়। এই নামটা হলো, এটাকে বলা হয় সুইচিং সার্কিট। সুইচিং 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 সার্কিট, সার্কিট, ঠিক আছে? সুইচিং সার্কিট।
ওকে, সো ট্রু টেবিলের আমাদের দেখো তো এই অর নিয়ে কি কোনো প্যারা আছে তোমাদের? অর বুঝতে সমস্যা আছে কারো? আশা করি সমস্যা নাই। এবার আসো সেম কাজটা যদি আমরা করি অ্যান্ড গেটের ক্ষেত্রে। কি গেট? এবার আসো অ্যান্ড গেট সম্পর্কে জানি। অ্যান্ড গেট, অ্যান্ড গেট। সো অ্যান্ড গেট। সো এবার আমরা কি দেখবো? অ্যান্ড গেটের একদম বিস্তারিত দেখার চেষ্টা করব। তাহলে চলো, অ্যান্ড গেট কি? অ্যান্ড গেটটা হলো, আমি যদি প্রথমে কাজ চিন্তা করি যে অ্যান্ড গেটের বৈশিষ্ট্যগুলো আসলে কি, অ্যান্ড গেট কি কাজ করে, অ্যান্ড গেট কিভাবে কাজ করে, সেটা যদি একটু আলোচনা করি তাহলে অ্যান্ড গেট কি কাজ করে মনে রাখবা। অ্যান্ড গেট, অ্যান্ড গেট, অ্যান্ড গেট গুণের কাজ করে। কিসের কাজ? গুণের কাজ। অ্যান্ড গেট গুণের কাজ করে। অ্যান্ড গেট গুণের কাজ করে। আচ্ছা, অ্যান্ড গেট গুণের কাজ করে, ভালো কথা। তাহলে অ্যান্ড গেট কয়টা ইনপুট নিতে পারে? অ্যান্ড গেটও একাধিক ইনপুট নিতে পারে, একাধিক ইনপুট, এবং আউটপুট একটাই বের হবে। একাধিক ইনপুট মানে তুমি 50টা ইনপুট দাও, বাট আউটপুট ফলাফল কয়টা বের হবে? একটাই বের হবে। তাহলে আউটপুট, আউটপুট একটি, আউটপুট একটি। আর এখানেও একটা শর্টকাট মনে রাখবা যে একটা ইনপুট যদি শূন্য হয়, একটি ইনপুট শূন্য হলে আউটপুট শূন্য। জাস্ট এটা কিন্তু ইম্পর্টেন্ট ভাই, এটা এই প্যারাটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমার মনে রাখতে হবে। দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হলো এটা, এটা তোমার মনে রাখতে হবে যে একটা ইনপুট যদি শূন্য হয় তাহলে আউটপুট শূন্য হবে। কিভাবে হবে আমরা একদম বিস্তারিত চিত্র সহ আলোচনা করার চেষ্টা করব। ওকে, আচ্ছা এবার আসো আমরা এটা নিয়ে একটা আলোচনা করি, সেটা হলো প্রতীক। প্রতীক দেখতে কেমন? দেখতে কেমন? প্রতীক অ্যান্ড গেট দেখতে কেমন? চলো অ্যান্ড গেট দেখতে কেমন আঁকি। অ্যান্ড গেট হলো অনেকটা, অ্যান্ড গেট হলো অনেকটা, ওকে, ওকে। আচ্ছা এবার খেয়াল করো, এইখান থেকে এই যে, এইখান থেকে এটা, এটা হলো অ্যান্ড গেট। অ্যান্ড গেট অনেকটা ডি এর মতো, অনেকটা কিসের মতো? ডি এর মতো, বাট চিহ্নটা ভালো করে দেখে রাখবা। কেমন ভাবে আঁকতেছি সেটা একটু দেখে নেবে। তাহলে এখানে তো একাধিক ইনপুট, আমি দুইটা ইনপুট নিলাম এ আর বি। ফলাফলটা যদি আমি ওয়াই ধরি তাহলে সেটার ইকুয়েশনটা কেমন আসবে সেটা যদি আমি একটু আঁকার চেষ্টা করি, ইকুয়েশনটা কেমন আসবে? ইকুয়েশন, ইকুয়েশন, ঠিক আছে। ইকুয়েশনটা কি যদি এটার মধ্যেই দেখিয়ে দিই, ইকুয়েশনটা হবে যে তোমার তো এখানে ওয়াই, এই ওয়াই ইজ ইকুয়াল টু, দুইটা তো গুণের কাজ করবে, সো এ বি, এই যে এ বি, বুঝতে পারছি? এটার মাঝখানে কিন্তু কোনো গুণ হবে না, ডটও হবে না, একদম চ্যাপকায়া থাকবে। ক্লিয়ার? সো আমরা কি দেখলাম? অ্যান্ড গেটের কিছু বৈশিষ্ট্য দেখলাম, অ্যান্ড গেট দেখতে কেমন সেটা দেখলাম, অ্যান্ড গেটের ইকুয়েশন দেখলাম। এবার আসো অ্যান্ড গেটের একটা ট্রু টেবিল আঁকি আমরা। অ্যান্ড গেটের একটা ট্রু টেবিল আঁকি। ট্রু টেবিল, ট্রু, ট্রু টেবিল। এই ট্রু টেবিল মানে কি? ট্রু টেবিল মানে হলো সত্যক সারণী। ট্রু টেবিল মানে কি? সত্যক সারণী। ওকে, অ্যান্ড অ্যান্ড মানে কি? অ্যান্ডের ট্রু টেবিল মানে কি? অ্যান্ডের সত্যক সারণী আঁকবো আমরা। কয়টা ইনপুটের জন্য? দুইটা ইনপুটের জন্য। সো দুইটা ইনপুটের জন্য আমরা জানি ট্রু টেবিলের জন্য ঘর হয় কয়টা? 4টা, বাট আমরা এক্সট্রা আরো 2টা আঁকি, তাহলে কয়টা হয়ে গেল? 6টা। তাহলে এখানে আমরা 6টা ঘর আঁকি, এই যে 6টা ঘর আঁকি। ওকে, ঘর 6টা আঁকি। আচ্ছা আমি কি এটা একটু চালাকি করে দিব? এটা একটু চালাকি করে দিব? না, করি না, এটা চালাকি ভালো না। চলেন আমরা ঘর আঁকবো 6টা। এই যে একটা কপি করে নেই, 2টা, 3টা,
4 5 অ্যান্ড ফাইনালি 6টা। ওকে, এবার এই বরাবর এই যে ইনপুটের ঘর হলো 2টা, একটা আর এই আরেকটা ঘর, ইনপুটের ঘর। এবার ওকে, সুন্দর হয়েছে। এবার লিখি আমরা, চলো, এটা হলো ইনপুট, এটা হলো ইনপুট, এটা হলো আউটপুট, একটা হলো ইনপুট, একটা হলো আউটপুট। এবার ইনপুটের ঘরগুলো কেমন সাথে, ওই যে 2টা 0, সরি, নাম দিই। ইনপুট 2টার নাম হলো, একটা হলো এ, একটা হলো ভি। তাহলে আমাদের আউটপুট যদি আমরা ওয়াই ধরি তাহলে কি হবে, এ বি। তুমি চাইলে কিন্তু এই ওয়াইয়ের জায়গায় এক্স থাকতে পারে, জেড ধরতে পারো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই, ওয়াই ধরতে হবে এমন না। ওকে, তাহলে এবার ওই যে ইনপুটগুলো দাও, 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। ক্লিয়ার? আচ্ছা, এবার খেয়াল করো, এখানে আমরা উত্তরগুলো চাইলে ওই শর্টকাট দিয়ে করে ফেলতে পারি, বাট তোমার বোঝার সুবিধার্থে আমি তোমাকে একটু সার্কিটটা আঁকি, যে এটার সুইচিং সার্কিটটা কেমন হয়, এটার সুইচিং সার্কিটটা কেমন হয়। চলো আমরা একটু আঁকি। ওকে, আমি এটা একটা ভোল্টেজ আঁকবো, ভোল্টেজ। ওকে, বৃত্ত ভরাট করে দেই, ফিল আপ। ওকে, ফিল কালার হলো হোয়াইট দিয়ে দিলাম। ওকে, ফিল কালার, বৃত্ত ভরাট করে দিব হলো ব্ল্যাক। ওকে, ব্ল্যাক। আচ্ছা, না, এটা হোয়াইট। এই যে এটা হলো ভোল্টেজ দিলাম আমরা। ঠিক একইভাবে এটার থেকে আমি একটা লাইট বানাবো, লাইটটা নিলাম এইখানে। সো লাইটটা তো জ্বলবে, লাইটটা কি হবে, জ্বলবে, লাইটটা জ্বলবে। ওকে, লাইটটা জ্বলবে। আচ্ছা, সো এটা হলো লাইট। এবার এখানে আমি চাইলে একটু ডিজাইন করি। ডিজাইনটা হলো, লাইটের তো আলো বের হবে, সূর্য হয়ে যাইতেছে, ঠিক আছে, মনে রাখবে এটা একটা লাইট। আর এটা হলো ভোল্টেজ ভি, যে ভি ভোল্টেজ মানে কারেন্ট বের হবে। আর এইখানে আমরা যে কাজটা করব সেটা হলো, এইখানে একটা দাগ দিব, এই দাগটাকে ব্ল্যাক করে দিব। ওকে, দাগটাকে থিংস করে দিব। এটা হলো একটা সমস্যা থাকবে, ঠিক একইভাবে কপি করে আরেকটা নিয়ে যাব, এই যে। সো এইখানে আমরা একটা সুইচ আঁকবো, এই যে সুইচ, সুইচ, ঠিক একইভাবে করে নিয়ে আরেকটা সুইচ, এই যে 2টা সুইচ। দেখো, আচ্ছা, তোমাদের সুবিধার্থে এই কাজটা করা আমার, বুঝতেছি সবাই? আচ্ছা, খেয়াল করো। সো এটা হলো পজিটিভ সাইড, এটা হলো নেগেটিভ সাইড। তুমি খেয়াল করো, তুমি তো অলরেডি শিখে আসছো। নোটটা কি ছিল মনে আছে তোমার? আমরা কিন্তু অর্গেটে অলরেডি শিখছিলাম যে নোটটা কি ছিল। নোট, এটা কিন্তু ইম্পর্টেন্ট নোট, এটা তোমার মনে রাখতেই হবে, এটা তোমার মনে রাখতেই হবে। সো মনে রাখতে হবে কি, 0 এবং 1, 0 এবং 1। জিরোর কাজটা কি? 0 বলতে আসলে বোঝায় অফ, 0 কি বোঝায় অফ, আর 1 বলতে কি বোঝায় অন, অফ অন। সে এই অফ আর অন যে থাকবে এমন না, তোমার ফলস এবং ট্রু। এই ফলস মানে অফ মানে হলো ফলস, অফ মানে হলো নো, অন মানে হলো ট্রু, অন মানে হলো ইয়েস। ক্লিয়ার? সকল পজিটিভ অ্যান্সারগুলো হবে হলো 1-এ, সকল নেগেটিভ অ্যান্সারগুলো হবে 0-তে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো। সো এখানে 2টা ইনপুটই 0 0, মানে 2টা সুইচই কি অবস্থায় আছে? অফ অবস্থায় আছে। তুমি চিন্তা করো, যদি 2টা সুইচই অফ অবস্থায় থাকে, এই লাইটটা কি জ্বলবে? এটা কি ধরছি আমরা, একটা লাইট লিখে দিই, লাইট। তাহলে আবার অনেকে বলবে এটা সূর্য হয়ে গেল কেমনে? ঠিক আছে, লাইট। সো খেয়াল করো, আমি সুইচ দিলাম না, সুইচ না দিলে কারেন্ট কি যাবে? কারেন্ট তো যাবে না। তাহলে লাইট কি জ্বলবে? জ্বলবে না। লাইট তাহলে কি হয়ে যাবে, অফ নাকি অন? অফ হয়ে যাবে। অফ মানে কি? 0। তাহলে এটার উত্তরটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, 0। এবার আসো, একটা অন করব, একটা অফ করব। মানে আমি যদি, তুমি চিন্তা করো, যদি আমি এটাকে অন করি, মানে কানেকশন দিছি, এটাকে অফ করে রাখছি, তাহলে তুমি চিন্তা করো, কারেন্টটা তো যাবে এই পর্যন্ত, যে আটকে যাবে। কারেন্ট কি যাইতে পারবে, পাস করতে পারবে? করতে পারবে না। লাইট কি জ্বলবে? জ্বলতে তো পারার কোনো সিস্টেমই নেই, কারেন্ট এই পর্যন্ত যে আটকে গেছে। বা তুমি যদি এটাই অফ করো,
এটা অন করে দাও, তাতেও তো কারেন্ট এটার বাইরে দিতে পারতেছে না, তো লাইট তো জ্বলতে পারবে না। লাইট যদি না জ্বলে তাহলে লাইটটা কি থাকবে? অফ থাকবে। লাইট যদি অফ থাকে, এটা একটু মুছে দিই, লাইট যদি অফ থাকে, লাইট অফ মানে কি? শূন্য। ঠিক একইভাবে দেখো, একটা অন একটা অফ মানে কি? লাইট আবার শূন্য। এবার তুমি কি করছো? দুইটাই অন করে দিছো, এই যে দুইটাই অন করে দিছো। কারেন্ট যেতে কোনো সমস্যা আছে? বাধা আছে কোনো? বাধা নাই। তাহলে এবার কি হয়ে যাবে? অন হবে, মানে এই যে অন হয়ে গেছে ওবার। বুঝতেছো? আচ্ছা, যদি তুমি এটা বুঝো, এটারে আমরা কি বলি? এটারে আমরা বলি সুইচিং সার্কিট। সুইচিং, এই যে সুইচিং সার্কিট, সুইচিং সার্কিট। ওকে, আচ্ছা, এটার কিন্তু একটা ডিজিটাল সার্কিটও আছে। চলো আমরা একটু ডিজিটাল সার্কিট একটু আঁকি। ডিজিটাল সার্কিট সবগুলোর জন্য সেম, মনে রাখবা, জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোই দেখানো হইতেছে যেগুলো তোমার পরীক্ষা কাজে লাগবে। ডিজিটাল সার্কিট। ওকে, ডিজিটাল সার্কিট। তোমরা কি এতটুকু ক্লিয়ার? সবাই ক্লিয়ার কি না? আমরা ডিজিটাল সার্কিট দেখবো এখন। ওকে, গুড। ডিজিটাল সার্কিট দেখবো। হ্যাঁ, ডিজিটাল সার্কিট দেখো। ডিজিটাল সার্কিটের ক্ষেত্রে একটা জিনিস একটু মনে রাখবা, জাস্ট একটা জিনিস, যে যদি আমার উপরে দাগ হয়, মনে করো এখানে যে কোনো একটা ইনপুট আছে, এক্স ধরলাম, এক্স। সো এই যে উপরে দাগ দিছি না, এই উপরে দাগ মনে রাখবা। আর একটা হলো নিচে দাগ, এই যে নিচে দাগ, একটা হলো উপরে আর একটা হলো নিচে। এই দুইটার একটা আলাদা নাম আছে। যে এই উপরে দাগটা থাকা, উপরে দাগ, উপরে দাগ, আর উপরে দাগ বলতে এটা 1 বোঝায়। উপরে দাগ বলতে কি বোঝায়? 1 বোঝায়। আর এই যে নিচে দাগ, নিচে দাগ, এটাকে আমরা 0 বলবো। এখন অনেকে বলবে ভাই এগুলো আবার কি? এগুলো আসে ভাই, তোমার বইয়ে না থাকুক তাও আমি শিখাবো, কারণ এগুলো আসে পরীক্ষায়, এগুলো আসবেই। এগুলো দিয়ে সৃজনশীল হয়, এগুলো দিয়ে এমসিকিউ হয়। সো আমার এগুলো শিখাইতে হবে তোমাকে। তাহলে চলো আমরা কি করতে পারি? আমরা এখানে একটা সার্কিট আঁকি। সার্কিটটা কি? আমি একটু চালাকি করব এখানে, একটু চালাকি করব। আচ্ছা, ওকে, আচ্ছা, চালাকি করতে পারবো তো? দেখি চালাকি করি একটু, ধরা না খেলেই হয়েছে। ওকে, ধরা না খেলেই হয়েছে। ওকে, একটু সময়। ওকে, মানে আমি একটা বানাইতে পারলে দেখা যায় তোমাদের জন্য সুবিধা হয়ে যাবে। এটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, সো আমার এটা কোনোভাবে স্কিপ করা যাবেই না। স্কিপ করার কোনো সিস্টেমই নেই। ওকে, ওকে, গুড, বাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এটা দিয়ে আমি এখন সার্কিট আঁকবো। কিভাবে দেখো, জাস্ট 3টা দিলাম। ঠিক একইভাবে এটা একটা, এটা একটা। আচ্ছা, এবার উপরে যেটা আছে সেটা কপি করে নিয়ে এসে আমি এখানে একটু বসাবো। আবার উপরে যেটা আছে সেটাকে কপি করে নিয়ে এসে আমি এখানে বসাবো। আচ্ছা, সো এবার একটু খেয়াল করো, আচ্ছা বানাইলাম, অনেক কষ্টে বানাইছি, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। ওকে, গুড। তোমরা বুঝলে আমাদের কষ্টটা বৃথা যায় না, আমরা চাই যেন তোমরা বুঝতে পারো, ঠিক আছে? আমরা সবাই চাই যেন তোমরা বুঝতে পারো।
ওকে, এটা কপি করে নিলাম, আরেকটা বানাইলাম। আচ্ছা, চাইলে আমি এটাকে একটু ঘুরে দিতে পারি। ওকে, ঘুরে দিলাম। আচ্ছা, এবার আমি তোমাকে বললাম যে এটা হলো একটা ইনপুট। এই যে কোশ্চেনগুলো কেমন থাকে দেখো, এটা হলো একটা ইনপুট এ, আর এটা হলো আরেকটা ইনপুট বি। বুঝছো? কিন্তু একটা ইনপুট দিলাম, একটা ইনপুট দিলাম, আর কিছু বলবে না। কিন্তু তোমাকে এখানে বলবে না 0 1 0, এগুলো কিছু বলবে না, জাস্ট এতটুকুই বলবে। এবার তোমাকে বলবে এ এবং বি এর, এ ও বি এর অর গেট, সরি অর গেট না, আমরা এন্ড গেট দিয়ে করতেছি। এন্ড গেট, এন্ড গেট কোনটি, বা এন্ড গেট লেখো। এখন তো তোমার মাথায় টাস্কি, মানে মাথায় বাস পড়বে, আরে ভাই কি এইকে রাখছেন এইগুলা, এইগুলা দিয়ে আবার কেমনে এন্ড গেট করে? তুমি তো অলরেডি জানো যে ভাই উপরে দাগ মানে হলো 1, নিচে দাগ মানে কি 0। এটা অ্যাপ্লাই করো, এটা অ্যাপ্লাই করো। এটা কি নিচে দাগ আছে, নিচে দাগ মানে কি 0, উপরে দাগ আছে মানে এটা 1, 0 1। বুঝতেছো? ঠিক একইভাবে খেয়াল করো, এটার মধ্যে নিচে দাগ আছে মানে 1, উপরে দাগ আছে মানে 0। উপরে দাগ, সরি নিচে দাগ মানে কিন্তু 0, উপরে দাগ আছে মানে 1, উপরে দাগ আছে, নিচে দাগ আছে মানে 0, উপরে দাগ আছে মানে 1। বুঝতেছি? সো খেয়াল করো তো, তুমি তো অলরেডি জানো 0 আর 0 আর এন্ড গেট করলে কি হয় 0, এন্ড গেট করলে কি 0। তো তুমি 0 আঁকবা কেমনে? এই যে 0 আর 0 এন্ড গেট করে কি 0, 0 মানে কি নিচে দাগ আসবে 0 0। 1 আর 1 এন্ড গেট করলে কি হয় 1, এই যে 1। ঠিক একইভাবে 0 আর 0 মানে 0, 1 আর 1 মানে কত 1। এই যে এটা হলো উত্তর, এই যে এটা হলো এ বি এর উত্তর, এ বি এর উত্তর। বুঝতেছো? এই এটাকে বুঝতে হবে, এটা পরীক্ষা আসবে ভাই, ডিজিটাল সার্কিট পরীক্ষা আসে, এমসিকিউতে আসে। এমসিকিউতে কেমন আসে দেখো, একটা এমসিকিউ দেখাই তোমাকে। আমি বললাম যে 1 0 1 0 0 1 1 এর ডিজিটাল সার্কিট, ডিজিটাল সার্কিট নিচের, বা আমি লিখে দিই, লিখি নিচের ডিজিটাল সার্কিট লেখো। মানে এমসিকিউতে আসে তো, তো তোমার নিচে অপশন দেওয়া থাকবে যে নিচের কোনটি এই সংখ্যার ডিজিটাল সার্কিট। সো এটা কিসে আসবে? এমসিকিউতে আসবে, এমসিকিউতে আসবে। সো এটা বুঝতে পারছি সবাই? তো বলো তো এটার, এই যে এটা সার্কিট আমরা আঁকতে পারবো না? কেমনে আঁকবা? তুমি তো এখন জানতে হবে যে উপরে মানে হলো, এই যে উপরে মানে হলো এটা হলো 1, আর নিচে মানে হলো এটা হলো 0। ওই অ্যাপ্লাইটা করবো যে 1 আছে মানে এই যে উপরের দাগ, 0 আছে মানে নিচের দাগ, 1 আছে মানে উপরের দাগ, 0 আছে দুইটা, এই যে একটা, এই যে একটা, এই যে আরেকটা। এরপরে কি আছে? 1 আছে দুইটা, এই যে একটা, এই যে আরেকটা। বুঝতেছো? তো তুমি যদি এবার লেখো এই যে 1 0 1 0 0 1 1, এই যে এটা হলো উত্তর। এই বুঝছি ভাইয়া, এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আসবে ভাইয়া। বুঝতে পারছি, অনেক সময় সৃজনশীল প্রশ্ন এগুলো চলে আসে। সো এই ডিজিটাল সার্কিট কোনো কিছু বাদ দেওয়া যাবে না, আমাদের পড়তে হবে সব, পড়তে হবে সব। পরীক্ষা আসুক বা না আসুক, তোমার বইয়ে থাকুক আর না থাকুক, জীবনে সব কিছু শিখে রাখতে হবে। ওকে, যেন এই যে তোমরা বলো না যে ভাই আরে কোর্সে কি সব পারবেন, কোর্সে কি সব শেখানো হবে? হ্যাঁ অবশ্যই শেখানো হবে, একদম ধরে ধরে। তোমার বইয়ে থাকবে না থাকুক, তোমার বইয়ে থাকুক আর না থাকুক, সব শেখানো হবে। নট গেট, নট গেট, ঠিক আছে, নট গেট। চলো, নট গেটটা কি? নট গেটটা হলো একদম সহজ একটা জিনিস, এটার বেশি প্যাচ নেই। নট গেট মানেই কোনো প্যাচ নেই। নট গেটে মনে রাখবা এটা হলো পূরকের কাজ করে। কিসের কাজ করে? পূরকের কাজ করে, পূরকের কাজ করে। সো নট গেট মানে কি? পূরকের কাজ করে। সো এই নট গেটে পূরক, পূরকের অর্থটার একটা বিপরীত শব্দ আছে, মানে সমর্থক শব্দ আছে, সেটা হলো বিপরীত কাজ করে। কি কাজ?
বিপরীত, বিপরীত কাজ করে। ওকে, ভালো কথা, বিপরীত কাজ করে। দ্বিতীয়টা কি, এইটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে একটা ইনপুট, এটার মধ্যে কি একটা ইনপুট, আউটপুটও কয়টা, একটা, আউটপুট একটি, মানে ইনপুটও একটা, আউটপুটও একটা। এবার আসো এখানে, এটার মধ্যে কি করবা, ওই যে যা থাকবে তার উল্টা। মেইন বৈশিষ্ট্য কি, যা থাকবে তার উল্টো, মানে 0 থাকলে 1, 1 থাকলে 0। আচ্ছা, এখানে তাহলে মেইন লাইন কোনটা, এইটা, 0 থাকলে 1, 1 থাকলে 0, শর্টকাট মনে থাকবে। আচ্ছা, এবার আসো প্রতীক। এটার প্রতীকটা কেমন, প্রতীক, প্রতীকটা কেমন, একদম সোজা, দেখো একদম সোজা। ওকে, এখানে একটা নট আছে, এই যেটা, বুঝতে পারছি, এটা হলো নট চিহ্ন, এটা কি নট গেটের চিহ্ন। সো এটার যদি ইকুয়েশন আসে, যদি আমি লিখি যে এটার এ কোনটা, ধরলাম এটা হলো একটা ইনপুট এ, তাহলে এটা এই পাশে যে কি হয়ে যাবে, এ বার হয়ে যাবে, কি হয়ে যাবে, এ বার। সো এই যে এ বার, এই যে বার, এটাকে আমরা বলি কি, ইকুয়েশন, ইকুয়েশন। ওকে, আর এই যে এই চিহ্নটাকে আমরা বলবো কি, বা এটা দেখতে খারাপ দেখা যাবে, এইভাবে লিখি, এটা হলো নট গেট, নট গেট, বুঝতেছি। আচ্ছা, তাহলে নট গেটের ট্রু টেবিলটা তাহলে কি হবে, আমরা এখানে দেখাই দিই, নট গেটের ট্রু টেবিলটা এখানে দেখাই দিই। ওকে, নট গেটের ট্রু টেবিল। সো নট গেটের ট্রু টেবিল কি, এখানে তো ইনপুট একটা, তাহলে আমাদের ঘর বেশি নাই, কিন্তু ঘর বেশি লাগবে না। ঘর কয়টা লাগবে দেখো, এটা হলো ইনপুট আর আউটপুট লেখার জন্য, এটা হলো ইনপুটের এ আর বি লেখার জন্য, আর এই যে আউটপুট হলো দুইটা। ওকে, সো খেয়াল করো, এই যে ইনপুট আউটপুট, এনাফ। সো এবার আমি যদি লিখি যে এটা হলো ইনপুট, এটা হলো ইনপুট, এটা হলো আউটপুট, এটা হলো এ, এটা হয়ে যাবে কি এ বার। সো ইনপুট যদি 0 হয় অথবা 1 হয়, তাহলে 0 হলে আউটপুট কি হয়ে যাবে 1, আর 1 হলে আউটপুট কি হয়ে যাবে 0। কারণ এটাই তো আমরা শিখছি যে যা থাকবে তার কি উল্টাটা হবে। তো 0 থাকলে 1, 1 থাকলে 0। সো এটা আমরা কি আঁকলাম, এটাকে আমরা বলি ট্রু টেবিল, ট্রু টেবিল। ওকে, সো আমরা কিন্তু অ্যান্ড গেট, নট গেট আর অর গেট শিখে ফেলছি। সো এবার খেয়াল করো, এই যে তুমি 3টা শিখছো না, সো নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যে গেটগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। সো আশা করি তোমরা বুঝতে পারছো, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করছো তাদের জন্য আশা করি একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। সো অবশ্যই বাড়ির কাজগুলো গ্রুপে জমা দেওয়ার চেষ্টা করবা। সো আজকে আমরা কি করলাম, মৌলিক গেটগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। পরবর্তী ক্লাসে আমরা সার্বজনীন গেট এবং বিশেষ গেট একসাথে দেখানোর চেষ্টা করব। ওকে, সো সবাই ভালো করে প্র্যাকটিস করবা, বাড়ির কাজগুলো গ্রুপে দেওয়ার চেষ্টা করবা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।